কালিয়ায় সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালিয়া থেকে মোহাম্মদ হাসিবুর রহমানের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে নড়াইলের কালিয়ায় ভূমি সেবা বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 23 জানুয়ারি বৃহস্পতিবার সকাল 11:30টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলার হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ভূমি বিষয়ক বিভিন্ন মৌলিক ধারণা সম্পর্কে বক্তব্য রাখেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশিদুজ্জামান। যেহেতু আপনি দীর্ঘদিন প্রেসিডেন্ট ছিলেন, বিশেষ করে বড়িয়াঘাটের মতো এলাকায়, তো আমার প্রশ্নটা হলো, আমরা জানি একের এক খতিয়ান শত্রু সম্পত্তি, এক খতিয়ানের সম্পত্তি সরাসরি সরকারের সম্পত্তি। আমরা যেটা আমার যে জিজ্ঞাসাটা সেটা হলো, সরকারের প্রয়োজনে কোনো ব্যক্তি মালিকানার সম্পত্তিও অ্যাকোয়ার করা হয়, আবার সরকারি সম্পত্তিও কখনো কখনো সাধারণ মানুষের বিনামূল্যে দান করা হয়। তো সরকার যে সম্পত্তি অ্যাকোয়ার করে সেই সম্পত্তি আপনাদের আমার জানা নেই, আপনি জানেন কিনা যে সেটাকে ফেরত দেওয়ার কোনো বিধান আছে কিনা? যেমন আপনার উপজেলা পরিষদ যদি কোনো জমি সম্পত্তি অ্যাকোয়ার করে থাকে, এইটা হলো জিওগ্রাফিক্যাল লোকেশন, আমার জমিটা কোন পজিশনে আছে এইটা ম্যাপ দিয়ে দেখা যায়। এখন তাহলে দাগ নাম্বার শুরু হয় কিভাবে? একটা মৌজা ম্যাপের আছে, কিন্তু এই প্র্যাকটিস নাই। একটা জমি যখন অধিগ্রহণ হয় তখন ব্যক্তির কাছ থেকে সরকারের কাছে চলে আসে। যে সংস্থার অনুকূলে অধিগ্রহণ হয় সেই সংস্থার নামে হয়ে যায়। সাপোজ পানি উন্নয়ন বোর্ডের বাংলাদেশে সবচেয়ে বেশি জমি অধিগ্রহণ করা বেড়িবাঁধের জন্য, তো আপনাদের সবার জমি অধিগ্রহণ করছে, এখন পানি উন্নয়ন বোর্ডের হয়ে গেছে। কোনো কারণে যদি এই জমি ব্যবহার না হয় বা কোনো কারণে যে উদ্দেশ্যে অধিগ্রহণ করা হয়েছে সেই উদ্দেশ্যে ব্যবহার না হয়ে পড়ে আছে, তাইলে সরকার এটা রিজিউম করতে পারে। আপনাদেরকে ধন্যবাদ। আমরা এখানে অনুষ্ঠান শেষ করছি। পুরস্কার বিতরণ, সবার সামান্য একটু নাস্তা আছে, নাস্তা নিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। আলোচনা শেষে ভূমি সেবার উপর বিভিন্ন বিষয়ের উপর 2টি ক্যাটাগরিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সঠিক উত্তরদাতা 9 জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ইমাম হাসান, ই টেলিভিশন।